কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং রেশিও হয়ে থাকে দ্যাট আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু অল অফ ইউ। সোনা আর রূপো রেশিও, কতটা রূপো আমাদের সোনা কিনে দিতে পারে। অ্যান্ড এইটাকে যদি আমরা আমেরিকান মেট্রিক সিস্টেমে শুনি, তো হাউ মেনি আউন্স অফ সিলভার ইজ রিকোয়ার্ড টু বাই 1 আউন্স অফ গোল্ড। বিগত 100 বছরের যদি আমরা এভারেজ দেখি, তাহলে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 65 বা 67 আউন্স অফ সিলভার টু বাই 1 আউন্স অফ গোল্ড। এটা অনেক নিচে নেমেও গিয়েছিল, মানে একটা সময় ভেরি আর্লি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সোনা আর রূপো অলমোস্ট ইকুইভ্যালেন্ট সামর্থ্যে ছিল বা ভ্যালুতে ছিল। ইকুইভ্যালেন্ট তো বলতে পারি না, কিন্তু ভেরি ক্লোজ। তো এই রেশিও ছিল 15/1, মানে 15 আউন্স রূপোতে আপনি 1 আউন্স সোনা কিনতে পারতেন। তারপর ওটা বৃদ্ধি পেতে পেতে অ্যান্ড হিস্টোরিক্যালি যদি আপনি এভারেজ দেখেন, তাহলে 67/1। 2020-এ এই রেশিও কতটা স্পাইক হয়ে গিয়েছিল জানেন? 127/1, মানে 127 আউন্স রূপোতে আপনি 1 আউন্স সোনা কিনতে পারতেন। তারপর অল্প একটু কম্প্রেশন দেখেছিলাম, কিন্তু আজ এখনো 2025-এ যদি আপনি দেখেন, তাহলে দ্য রেশিও ইজ ক্লোজ টু 92/1, মানে 92 আউন্স রূপো লাগবে 1 আউন্স সোনা কেনার জন্য। কিন্তু যদি আপনি এটাকে হিস্টোরিক্যাল রেশিও 67/1-এর সঙ্গে তুলনা করেন, তাহলে আপনি বলবেন এর মানে রূপো আন্ডার প্রাইসড হয়ে গেছে আর সোনা ওভার প্রাইসড হয়ে গেছে। কারণ প্রথমে তো আমরা কম রূপোতে সোনা কিনতে পারতাম, আর এখন আমাদের ওর থেকে বেশি রূপো লাগতেছে ওই একই সোনা কেনার জন্য। এর মানে রূপো খুবই কম দামি আর সোনা প্রচুর বেশি দামি। এই প্রশ্নের উত্তর আমি জানি না, হয়তো কেউই জানে না। কারণ অনেক মানুষ বলতেছে যে রূপো আন্ডার প্রাইসড আছে, রূপো নাকি এখনো 30-35% নিজের মূল্য থেকে উপরে যেতে পারে। কিন্তু অনেক মানুষ আবার এরকম বলতেছে যে সোনা অ্যাবনক্সিয়াসলি প্রাইসড হয়ে গেছে, সোনা হয়তো 20 বা 25%-এর কারেকশন নিয়ে নিচে চলে আসতে পারে। কিন্তু এই রেশিও এর অনেক বড় ইন্ডিকেটর ইকোনমিক স্টেবিলিটিকে রিফ্লেক্ট করে। হিস্টোরিক্যালি যখনই ইকোনমিক্যালি আনস্টেবল এনভায়রনমেন্ট ছিল, তখন মানুষজন বেশি সোনার পিছে ছুটেছে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড দ্য রেশিও গো আপ। তো এখন যদি এই রেশিও অনেক বেশি, অ্যাজ আই সে 92/1, দ্যাট মে বি অ্যান ইন্ডিকেটর অফ ইকোনমিক ইনস্টেবিলিটি। যে মানুষজন বলতেছে যে আমরা জানি না যে পৃথিবী কোথায় যাচ্ছে, অ্যান্ড আমরা সবাই দেখতেছি যে পৃথিবী কোথায় কি করছে। আমেরিকা এর এই টেরিফ, আমেরিকা চায়না এর একটা ভিন্ন খেলা, আমেরিকা ভারতের একটা ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা, দুই যুদ্ধ চলতেছে বিশাল বড় বড়, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার অ্যান্ড অলসো পলিটিক্যাল অর্ডার ইজ কাইন্ড অফ ইন ডিস্ট্রেস। যে মানুষজন জানে না যে 5-10 বছরে প্রেডিক্ট কি করে করবে। হাউ ডু ইউ রিয়েলি মেক সেন্স অফ হোয়াটস হ্যাপেনিং অ্যাট দ্য জিওপলিটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল লেভেল। আর এই বিষয়বস্তুর পর আমরা শুধুমাত্র রিটেল ইনভেস্টরসই না, বরং সেন্ট্রাল ব্যাংকস, সরকার, শুধুমাত্র আমাদের সরকার না, সমস্ত দেশের সরকার সোনা রূপো ক্রয় করা, জমা করা শুরু করে দিয়েছে। আমি ভিডিওর প্রথমে গ্রাফ দেখিয়েছিলাম চায়নাদের। দ্যাট গ্রাফ ইজ ইনসেন্ট রাইট ইফ ইউ আর রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট। যে অন অ্যান এভারেজ চায়নারা 2500 থেকে 3000 কেজি সোনা ক্রয় করত প্রতি বছর। সাইডেনলি মাত্র একই বছরে ইট ইজ গোয়িং আপ টু 30,000 থেকে 40,000 কেজি সোনা ক্রয় করতেছে। কোনো না কোনো কারণ তো একটা হবে, তাই না? কিছু তো খেলা একটা হবে, যার কারণে দ্যাট দে হ্যাভ 10 গুণ বেশি দেয়ার ভ্যালু অফ গোল্ড বট। একই বিষয়বস্তু ইন্ডিয়াতেও। বাই দ্য ওয়ে, লুক অ্যাট দিস। ইন্ডিয়াস গোল্ড রিজার্ভ আর অ্যাপ্রক্সিমেটলি 880 মেট্রিক টনস অ্যাজ অফ সেপ্টেম্বর 2025। 695 মেট্রিক টন ছিল আমাদের কাছে 2020-এ, এখন আছে 880 মেট্রিক টনস। এটা সেপ্টেম্বর 2025-এর কথা। ইন্ডিয়া টুডে ইজ দ্য 7-8 লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের ভিতর 7 নাম্বারে চলে এসেছে। 2015-তে আমরা 10 নাম্বারে ছিলাম। এই দেখেন, দিস ইজ দ্য গ্রোথ দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, ইন্ডিয়াস গোল্ড রিজার্ভ মেট্রিক টনস। এখন এই রিটেল কাস্টমারদের তো এখনো হিসাবের ভিতর আনাই হয়নি। তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে মনের ভিতর প্রশ্ন ওঠে,